আপনারা দেখছেন ভক্তি অ্যান্ড সায়েন্স, যেখানে ভক্তি মেলে বিজ্ঞানের সাথে। নেগেটিভিটি শুধু খারাপ চিন্তা না, এটা শরীর, মন, সম্পর্ক, এমনকি আধ্যাত্মিক অগ্রগতিতেও প্রভাব ফেলে। আপনি কি জানেন একটা নেগেটিভ চিন্তা আপনার শরীরে বিষের মতো কাজ করতে পারে? কেউ যদি প্রতিদিন বলে আমি পারবো না, সবাই আমার বিরুদ্ধে, আমার ভাগ্য খারাপ, তাহলে শুধু মন নয়, শরীরও ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। আজ আমরা জানব ভক্তি কি বলে আর সায়েন্স কি বলে। বিজ্ঞান বলছে যখন আমরা নেগেটিভ চিন্তা করি তখন শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়। দীর্ঘদিন ধরে কর্টিসল বেশি থাকলে ঘুম নষ্ট হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হৃদরোগের ঝুঁকি বাড়ে, ডিপ্রেশন তৈরি হয়। ধরুন অফিসে কেউ আপনাকে একবার অপমান করলো, আপনি সেটা 10 বার মনে মনে রিপিট করলেন। বাস্তবে ঘটনাটা একবারই ঘটেছে, কিন্তু আপনার শরীর সেটা 10 বার স্ট্রেস হিসাবে নিল। এটাই নেগেটিভিটির সাইকোলজিক্যাল ইফেক্ট। শাস্ত্রে বলা হয়েছে মনি বন্ধন, মনি মুক্তি। যেমন শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে যেমন চিন্তা করে সে তেমনই হয়ে ওঠে। নেগেটিভ ভাবনা মানে কি? অহংকার, ভয়, ঈর্ষা, রাগ, এগুলোই আত্মাকে আচ্ছন্ন করে। ভক্তির ভাষায় এগুলো অশুদ্ধ সংস্কার। মনে করুন দুজন মানুষ একই সমস্যায় পড়ল। একজন বলল ঈশ্বর আমাকে শাস্তি দিচ্ছেন, আরেকজন বলল এটা আমার শিক্ষা। ঘটনা এক, ফল আলাদা, কারণ মন আলাদা। একজন ছাত্র পরীক্ষার আগে ভাবছে আমি ফেল করব। ফল নার্ভাসনেস, ভুল করা, আত্মবিশ্বাস কমে যাওয়া। আরেকজন ভক্ত প্রতিদিন নাম জপ করছে কিন্তু মনে মনে অন্যের সমালোচনা করছে। ভক্তি বাইরে হচ্ছে, সে নাম জপ করছে, কিন্তু ভেতরে ভেতরে তার নেগেটিভিটি জমছে। এতে আধ্যাত্মিক উন্নতি ধীর হয়ে যায়, স্লো হয়ে যায়। ভক্তি প্লাস সায়েন্স মিলিয়ে এর সমাধান। প্রথম হচ্ছে সচেতনতা। প্রথমে বুঝুন আপনি কি ভাবছেন। দ্বিতীয়ত রিপ্লেসমেন্ট টেকনিক। নেগেটিভ চিন্তা এলে সাথে সাথে বদলে দিন, আমি পারবো না, আমি চেষ্টা করব। তৃতীয়ত নাম জপ বা মেডিটেশন। বিজ্ঞানও প্রমাণ করেছে ধ্যান করলে স্ট্রেস কমে, ভক্তিতে নামস্মরণ মনকে শুদ্ধ করে। চতুর্থত কৃতজ্ঞতা চর্চা। প্রতিটি 3টি ভালো জিনিস লিখুন, মস্তিষ্ক ধীরে ধীরে পজিটিভ প্যাটার্নে অভ্যস্ত হবে। নেগেটিভিটি হলো আগুন, আপনি যদি তাকে খাওয়ান সে আপনাকেই পুড়িয়ে দেবে। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, নেগেটিভ চিন্তা এলে সেটাকে বিশ্বাস করবেন না, মনকে ঈশ্বরের দিকে ঘোরান। বিজ্ঞানও বলছে আপনার জীবন বদলে যাবে। আপনি কি বেশি অনুভব করেন, ভয় না বিশ্বাস? মনে রাখবেন আপনি হারেননি, আপনি শুধু এখনো লড়ছেন, আর যিনি লড়ছেন তিনি একদিন জিতবেই। আর যদি সিদ্ধান্ত নেন বদলাবেন, তাহলে এই চ্যানেল আপনার জন্য। সাবস্ক্রাইব করুন। যুদ্ধটা এক।